নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ভেজ বিরিয়ানি। সেজন্য বাসমতি চালটাকে ভালো মতোভাবে সিদ্ধ করে নিলাম। আর যেহেতু ভেজ বিরিয়ানি হবে সেজন্য এই যে পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করেই রাখলাম, ছোট হলে ভালো মতো বোঝা যাবে না। আর এখানে নিয়েছি টমেটোগুলোকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি নতুন আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়। আর বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ কুচি কিছুটা করে নিয়েছি। ব্যাস এইটুকুই তাহলে। আর এখানে মশলা বাটা করে নিয়েছি, মশলাটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। তবে এবার বানাবো সোয়াবিনের তরকারিটা। সোয়াবিন আর আলুর তরকারিটা এমনভাবে কষিয়ে বানিয়েছি যেন মনে হচ্ছে মাংসর থেকেও উপরে হয়েছে, এত সুন্দর স্বাদ, দেখতেও দারুণ। এখানে দেখো ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার ভালো মতোভাবে দম দেবো এটাকে সাজিয়ে। পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম ওপরে, বেশ সুন্দর ভাজা হয়েছে। আর তারপর বেরেস্তাটা দেওয়া হলো। বেরেস্তা দেওয়ার পর একে একে বিরিয়ানির মশলা, গরম মশলা আর যা যা লাগে সব দেওয়া হলো। আমি 3-4টে লেয়ার দিয়ে বানাই যাতে সবটাই সমানভাবে পাওয়া যায়। এখানে সোয়াবিনটাও আস্তে আস্তে দিয়ে দিলাম একটু করে, আবার এর ওপর কিছুটা ভাত দিয়ে আবার সেই একই রকম প্রসেসে সব কিছু দেওয়া হবে। আর তারপর আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, এইটাকে এখন মিশিয়ে দেবো, তাতে গন্ধটা খুব সুন্দর একটা আসে, একদম দোকানের বিরিয়ানির মতো। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে বিরিয়ানিটাকে দম দিয়ে বসালাম। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর এই যে এক প্লেট নিয়ে বসে পড়েছি দেখো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পনিরগুলো যথেষ্ট সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে, বেশ ডেকোরেশনটাও সুন্দর ছিল। ধনেপাতার গন্ধটা তো অবশ্যই ভালো লাগে, শীতকালে ধনেপাতা ছাড়া যে কোনো জিনিসই দেখবে ভালো লাগে না। তবে আজকের মতো টাটা।